হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবার হাজির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় করা যায় এবং দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয়ের যে সূত্রটি, সেই সূত্রটি কিভাবে আসে সেটিও প্রমাণ করব। শেষে সেই সূত্রটি ব্যবহার করে এখানে যে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, এই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব এবং সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করব। তো চলুন যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলে রাখি, স্ট্রেট লাইন রিলেটেড কয়েকটি ক্লাস পূর্বেই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তাহলে দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় করব। তো এই যে দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় করার পূর্বে ঢাল কাকে বলে সেই বিষয়ে আমি যদিও পূর্বে ক্লাসে বলেছি ঢাল কাকে বলে, এখানেও একটু সংক্ষেপে বলবো যে ঢাল কাকে বলে। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক জানি, তাই না? যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি অ্যাক্সিস যখন একে অপরকে সমকোণে ছেদ করে, সেই অ্যাক্সিস দুটি সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে বলা হয় কি? কার্তেশীয় স্থানাঙ্ক। এই যে এখানে সমকোণে যে ছেদ করছে, এই দুটি অ্যাক্সিস হলো কি? এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। অনুভূমিক বরাবর যেটা, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। যেখানে ছেদ করছে এই বিন্দুটাকে বলবো আমরা মূল বিন্দু। ঠিক আছে? তাহলে ঢাল কাকে বলে সেটাই আমরা প্রথমে জেনে নিই। যে কোনো একটি সরলরেখা ধরে নিলাম এ বি একটি সরলরেখা। যে কোনো একটি সরলরেখা আমরা কি জানি, মূলবিন্দু হতে ডান দিকে এটাকে কি বলা হয়? ধনাত্মক এক্স অ্যাক্সিস, তাই না? ধনাত্মক। আর এদিকে বলা হয় কি? ঋণাত্মক। ঠিক একইভাবে উপরের দিকে বলা হয় কি? ধনাত্মক ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে ঋণাত্মক। অর্থাৎ মূলবিন্দু থেকে ডান দিকে এক্স স্থানাঙ্কের মানগুলো হয় কি? পজিটিভ। আর মূলবিন্দু থেকে বাম দিকে হয় এক্স স্থানাঙ্কের মানগুলো হয় নেগেটিভ। একইভাবে মূলবিন্দু থেকে এই যে উপরের দিকে এই বরাবর ওয়াই স্থানাঙ্কের মানগুলো হয় পজিটিভ, আর নিচে ওয়াই স্থানাঙ্কের মানগুলো হয় নেগেটিভ। তো ধরে নিলাম এবি একটি সরলরেখা। এই যে এবি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কোন দিকে? এদিকে হচ্ছে কি? ধনাত্মক। আর যদি এদিকে বলতো তাহলে হয়তো কি? ঋণাত্মক। তাহলে এই যে একটি সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরলাম এই কোণটি হচ্ছে থিটা। যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মানটিকেই বলা হয় ঢাল। তাহলে কি? কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের যে মান, সেটাকে বলা হয় ঢাল। এটাকেই বলবো আমরা কি? এটাকেই বলবো ঢাল। ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করি। তাহলে ঢাল ইকুয়াল টু এম ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে? তাহলে ঢাল আমরা কাকে বললাম? যে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এই দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এটা কিন্তু ধনাত্মক এক্স এক্সিসের দিকে এই কোণটা উৎপন্ন করছে। ঠিক আছে? এখন ঋণাত্মক যদি বলতাম, এদিকের কোণটা যদি ধরতাম, তাহলে কিন্তু ঋণাত্মক এক্স এক্সের দিকে হইতো। ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে কি? ধনাত্মক এক্স এক্সের দিকে যে কোণটি উৎপন্ন করবে তার সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মানটাকেই বলা হবে ঢাল। তো এখানে আমরা দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় করব। দুটি বিন্দু। তো এখানে তো এবি সরলরেখা আমরা ধরেই নিয়েছি। তো ধরে নেই এই যে এবি সরলরেখার উপর দুটি বিন্দু, একটি হলো পি আর একটি ধরে নিলাম কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই x2 y2। এই যে পি কিউ দুটি বিন্দু, এই
বিন্দু দুটির সংযোগ সরলরেখার ঢাল নির্ণয় করার জন্য আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে কি এই পি হতে এবং কিউ হতে এই যে এক্স এক্সিসের উপর দুটি লম্ব আঁকবো। লম্ব আঁকলাম। কিউ হতে এক্স এক্সিসের উপর কিউ এন আর পি হতে এক্স এক্সিসের উপর পি এম লম্ব আঁকলাম। ঠিক আছে, এখন এখানে দেখেন এটা তো লম্ব আঁকলাম। এখানে আরেকটা কাজ করি আমরা, এই কিউ হতে পিএম এর উপর লম্ব আঁকি। কি করি, এই কিউ হতে পিএম যে রেখাংশটি আছে সেটার উপর লম্ব আঁকি, সেটার উপর লম্ব আঁকি কিউ এস। ঠিক আছে, যেহেতু কিউ হতে পিএম এর উপর কিউ এস লম্ব আঁকলাম, তাহলে এখানে যে কোণটা এই কোণটা কত হবে, 90 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে দেখেন তো পি কিউ এস এটা কি একটি সমকোণী ত্রিভুজ না? পি কিউ এস এটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজ। এখন এখানে একটা কথা বলি, আচ্ছা এই কোণটা যদি থেটা হয়, আবার এখানে দেখেন এই যে কিউ হতে পি এম এর উপর আমরা কি করলাম, কিউ এস লম্ব আঁকলাম। যেহেতু কিউ এস পি এম এর উপর লম্ব, সেহেতু আমরা এখানে এটা বলতে পারি যে কিউ এস এবং এন এম এ দুটি হবে সমান্তরাল। কিউ এস এবং এন এম এ দুটো হবে সমান্তরাল। ঠিক আছে, এই রেখাংশ হচ্ছে কি সমান্তরাল রেখাংশ। যেহেতু কিউ এস এবং এই যে এন এম বা এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস কিউ এস এর হচ্ছে কি সমান্তরাল, সেহেতু কি আমরা এটা বলতে পারি সমান্তরাল বোঝানোর জন্য এখানে আমি আর একটু ডট 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 দিই। দেখেন এটাকে যদি একটি সরলরেখা কল্পনা করি এবং এটি তো একটি সরলরেখা, এই দুটি সরলরেখা যদি আমরা কল্পনা করি, এই দুটি সরলরেখাকে ছেদকারী যদি আরেকটি সরলরেখা এ বি কল্পনা করি, তাহলে কি এই কোণ কি অনুরূপ কোণ না? এই কোণ অনুরূপ কোণ। দেখেন এখানে দেখাই যে এই যে দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখা দুটিকে যদি আরেকটি সরলরেখা কি করে ছেদ করে, তাহলে এই যে এই কোণ দুটিকে বলা হয় অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ দুটি কি হয়, সমান হয়, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা। তাহলে দেখেন তো এখানে যেহেতু এই দুটো কি সমান্তরাল সরলরেখা এবং কি এই সরলরেখাটা ছেদ করছে, তাহলে কি এই কোণকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে এটা থেটা হলে কি হবে, এটাও কি হবে, থেটা হবে। এখন আমরা কি করব, ঢাল নির্ণয় করব, তাই না? এই যে এই বিন্দু দুটি সংযোগ সরলরেখা যে এবি এর ঢাল নির্ণয় করব, অর্থাৎ এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মান নির্ণয় করব। যেহেতু আমরা ঢাল নির্ণয় করব, তাহলে এখানে দেখেন এই থেটা কোণের এই যে থেটা কোণটি, এই থেটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টের মান নির্ণয় করব। আর যেহেতু পি কিউ এস এটা কি, এখানে দেখেন এই ত্রিভুজ পি কিউ এস কি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? এই যে পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণের এই বিপরীত বাহুটা কী হবে, সমকোণের বিপরীত যে বাহুটি এটি কী হবে, এটি হবে অতিভুজ। আর অন্য যে দুটি বাহু, এই দুটি বাহু একটি যদি আমরা এটা লম্ব ধরি, তাহলে এটা কী হবে, ভূমি হবে। তাহলে ট্যান থিটা সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা কি জানি এই ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাত টেন এর একটি ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। তাহলে কি এখানে ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব ভাগ ভূমি। এখন এখানে লম্ব কোনটা, পিএস, আর ভূমি কোনটা, কিউএস। এখানে পিএস এবং কিউএস এর মান কিন্তু আমরা জানি না,
তাই না? এখানে পিএস এবং কিউএস এর মান আমরা জানি না। এখন পিএস এবং কিউএস এর মান কীভাবে নির্ণয় করব? এখানে দেখেন, এই যে এখানে যে পি বিন্দুর স্থানাঙ্ক, এই পি বিন্দুর যে স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্কে এক্স স্থানাঙ্ক বলতে কোনটা বুঝে? এক্স স্থানাঙ্ক কি? এক্স স্থানাঙ্কের মান হচ্ছে কি? x1, তাই না? x1 বলতে বোঝায় এই যে ওয়াই এক্সিস হতে, এই ওয়াই এক্সিস হতে পি বিন্দুর কতটুকু দূরত্বে অবস্থিত সেটা কি? x1। যেহেতু পি বিন্দুর এখানে এক্স স্থানাঙ্ক কি? x1, তাহলে x1 বলতে বোঝায় এই ওয়াই এক্সিস হতে এই পি বিন্দু কতটুকু দূরত্বে অবস্থিত। এখন y1 কি? ওয়াই স্থানাঙ্ক, তাহলে y1 বলতে কি বোঝায়? এই এক্স এক্সিস হতে পি বিন্দু, এই এক্স এক্সিস হতে পি বিন্দু কত দূরে অবস্থিত সেটা হচ্ছে কি? ওয়াই স্থানাঙ্ক। তাহলে এখানে পিএম, পিএম হচ্ছে কি? y1। আর এখানে এখানে হচ্ছে কি? এই যে ওএম বা এই বিন্দু থেকে এই বিন্দু যদি একটা কে দেই, কে নাম দেই, ঠিক আছে? এখানে কি? পি কিউ, এইখানে যে দূরত্ব এটা হচ্ছে x1। তার মানে কি? এখানে ওএম হচ্ছে x1। ঠিক একইভাবে এখানে দেখেন কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 স্থানাঙ্ক কি? x2 বলতে হচ্ছে এক্স স্থানাঙ্ক। আর এর অর্থ হলো এই যে ওয়াই এক্সিস থেকে এই কিউ বিন্দুর দূরত্ব কতটুকু, এটার নাম দিলাম আমি কে ড্যাশ। তাহলে এখানে এই যে কে ড্যাশ কিউ, এটার দূরত্ব কি? x2। এটা সমান কি? এটা ওএন, ওএনের স্থানাঙ্ক হচ্ছে x2। এখন এই কিউএন, কিউএন কিউএন হচ্ছে কি? ওয়াই স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক এখানে কি? y2। এখানে y2 বলতে এক্স এক্সিস থেকে কিউ বিন্দুর দূরত্ব ঠিক কতটুকু সেটা হচ্ছে কি? y2। হ্যাঁ, y2। এখন এখানে একটা কথা বলি, পিএস, এই পিএস সমান পিএস এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, ঠিক আছে? এখানে আমি এখানে লিখতেছি, ঠিক আছে? পিএস, এই যে পিএস এটুকু, তাই না? পিএস বলতে হচ্ছে কি? এটুকু। আচ্ছা, এই যে পিএস বলতে এটুকু, এটুকু যদি আমরা একটা কাজ করি, এই যে পিএম হতে পিএস সমান দেখেন এই পিএম, পিএম অর্থাৎ এই টোটালটা হতে যদি এসএম, এসএম বাদ দেই, এই পিএম হতে যদি এসএম, এই যে পিএম হতে যদি এসএম বাদ দিই তাহলে কি? পিএস পাবো, তাই না? পিএম হতে এসএম বাদ দিলাম, এই যে টোটালটা থেকে এসএম বাদ দিলাম, টোটাল হচ্ছে পিএম হতে এসএম বাদ দিলাম, তাহলে কি পাচ্ছি? এখানে পিএস। তাহলে পিএস সমান কি? পিএম মাইনাস এসএম। আবার এখানে দেখেন, এখানে পিএম বলতে কি? পিএম বলতে আমরা কি দেখলাম? y1, তাই না? পিএম বলতে আমরা কি দেখেছি এখানে? পিএম বলতে কি? এখানে y1। আর এখানে দেখেন কিউএন আর এসএম কি সমান? কিউএন আর এসএম সমান। তাহলে এখানে বলি কিউএন ইকুয়াল টু এসএম, আর এখানে কিউএন সমান কি? y2, y2। তাহলে এখানে এসএম সমান কি পাচ্ছি আমরা? এসএম সমান পাচ্ছি কি? এসএম সমান পাচ্ছি আমরা y2। তাহলে এখান থেকে পিএস সমান কি পাচ্ছি? পিএম হচ্ছে কি? y1, এসএম হচ্ছে কি? y2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পিএস সমান হচ্ছে কি? পিএম মাইনাস এসএম। এখানে পিএম হচ্ছে কি? পিএম হচ্ছে টোটালটাই, মানে কি? এই যে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে কি? y1। আর এসএম বলতে হচ্ছে কিউএন, আর কিউএন হচ্ছে কি? কিউ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, এখানে y2। ঠিক একইভাবে আমরা কি কিউএস এর মান নির্ণয় করতে পারি, তাই না? কিউএস, এখানে কিউএস, কিউএস বলতে কি? কিউএস সমান হচ্ছে কি? এনএম। এখানে দেখেন, এখানে এই যে কিউএস, ঠিক আছে? কিউএস এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিউএস সমান আমরা কি জানি? এনএম। কিউএস সমান আমরা কি জানি? এন এম, ঠিক আছে? কিউএস সমান এনএম। এখন এখন এখানে একটা কথা বলি, এনএম সমান আমরা কি লিখতে পারি? দেখেন কিউএস সমান হচ্ছে কি? এনএম। আর এনএম সমান আমরা দেখেন তো এখানে এই টোটালটা হচ্ছে কি? ওএম। এই টোটালটা থেকে যদি ওএন বাদ দেই, হ্যাঁ, এই যে টোটালটা থেকে, হ্যাঁ, এই যে ওএম থেকে যদি ওএন বাদ দিই তাহলে কি? এটুকু পাবো না?
এটুকু পাচ্ছি। তাহলে কি টোটালটা থেকে ও এন যদি বাদ দিই তাহলে কী পাচ্ছি আমরা এন এম পাচ্ছি। আর এখানে ও এম তো আমরা দেখেছি, ও এম বলতে কি পি বিন্দুর ওয়াই এক্স স্থানাঙ্ক, আর এখানে ও এম হচ্ছে কি ও এম হচ্ছে এক্স ওয়ান, আর এখানে ও এন হচ্ছে কত, ও এন হচ্ছে কি এক্স টু, তাই না? তাহলে এখানে ও এম হচ্ছে এক্স ওয়ান আর ও এন হচ্ছে এক্স টু। এখন আমরা পিএস এবং কিউএস এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টেন থিটা সমান সমান পিএস বলতে হচ্ছে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর কিউএস বলতে হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু। তার মানে হচ্ছে কি এখানে কোটি দ্বয়ের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা বলতে কী বোঝায়, ওয়াই ওয়ান ওয়াই বলতে হচ্ছে কি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু বলতে কী বোঝায় ভুজদ্বয়ের অন্তর, তাই না? ভুজদ্বয়ের অন্তর। তাহলে দুটি বিন্দু যখন আমরা ঢাল নির্ণয় করব তখন কি করব, এই যে বিন্দু দ্বয়ের যে কোটি দ্বয়ের যে স্থানাঙ্ক থাকবে সেই কোটি দ্বয়ের পার্থক্য ডিভাইডেড ভুজদ্বয়ের, মানে কোটি দ্বয়ের অন্তর বলতে হচ্ছে পার্থক্য, পার্থক্য বলতে হচ্ছে বিয়োগ, অন্তর বিয়োগ পার্থক্য একই জিনিস, ভুজদ্বয়ের অন্তর পার্থক্য বিয়োগ একই জিনিস, ঠিক আছে? তার মানে হচ্ছে কি দুটি বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে টেন থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখানে ঢাল হচ্ছে কি এম, এম ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। এটা আমরা সূত্রটা প্রমাণ করলাম। এখন এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই যে এখানে দুটি যে বিন্দু, এই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব এবং সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করব। তাহলে এখানে ঢাল ঢাল এম সমান সমান হচ্ছে এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র। এখন আমরা এই যে গাণিতিক সমস্যাটি এটা সমাধান করব এই সূত্রটা ব্যবহার করে। এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান নির্ণয় করব। আচ্ছা, দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের যে সূত্রটি সেটা দেখলাম কি ঢাল এম ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু কোটি দ্বয়ের পার্থক্য ডিভাইডেড ভুজদ্বয়ের পার্থক্য, এটা দেখলাম, তাই না? তো এখানে আমরা ধরে নিই যে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু, ঠিক আছে? এই যে বিন্দু দ্বয়ের ভুজ এবং কোটি। তো এখানে তাহলে এই বিন্দুটার ঢাল কি হবে, ঢাল, হ্যাঁ, এখানে এম লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। ঢাল এম সমান সমান এখানে ওয়াই ওয়ান বলতে কত 3, ওয়াই টু বলতে কি কত এখানে 7, এখানে এক্স ওয়ান বলতে কি 2 এবং এক্স টু বলতে হচ্ছে 6। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 3 থেকে 7 থেকে 3 বিয়োগ করলে -4, এখানে 2 থেকে 6 থেকে 2 বিয়োগ করলে -4 পাচ্ছে। তাহলে -7 কাটা, উপরে নিচে 4 কাটা থাকে কি 1, তাই না? এখানে এম, আসলে এখানে এম বলতে কি টেন থিটা, তাই না? এখানে ঢাল এম ইকুয়াল টু কি টেন থিটা। এখন আমরা তো ঢাল পেয়ে গেলাম, তাহলে এখানে ঢাল হচ্ছে কত 1। এই বিন্দু 2, 3 এবং 6, 7 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করলাম, ঢালের মান হচ্ছে কি 1। এমন বলছে এই যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত, মানে এই যে সরলরেখাটি এক্স অক্ষের দিকে যে কোণ উৎপন্ন করছে, আমরা তো এখানে পেয়েছি এম ইকুয়াল টু কি টেন থিটা ইকুয়াল টু পেয়েছি কত 1। বলছে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা, অর্থাৎ থিটার মান নির্ণয় করব, তাই তো? তাহলে এখান থেকে দেখেন, এখানে আমরা পাচ্ছি কি টেন থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা টেন কত ডিগ্রির মান আমরা জানি 1, আপনি নিশ্চয়ই বলছেন যে 10 ডিগ্রি মান কি কত জানি আমরা 1, তাই না? তাহলে এখানে দেখেন উভয় দিকে যদি আমরা টেন ইনভার্স নেই,
তাহলে এখানে কি tan ইনভার্স 10 সরে যাবে, তাহলে এখান থেকে থিটা আর ডান দিকে থাকে কত 45 ডিগ্রি। তাহলে এই যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 45 ডিগ্রি। আসলে এক্স অক্ষের সাথে বলতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে, যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে তার মান হচ্ছে কি 45 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ারের প্রত্যাশা রাখবো। যেমন আপনি উপকৃত হচ্ছেন বা আপনি জানতে পারছেন এই ভিডিও দেখে অনেক কিছু, ঠিক একইভাবে যেন আপনার বন্ধু যারা রয়েছেন তারাও যেন জানতে পারেন। তো আবার রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।